হজ সম্পন্ন করেছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, হজের পর এখন কি করবেন? অনেকেই মনে করেন হজ শেষ মানেই দায়িত্ব শেষ। অথচ প্রকৃতপক্ষে হজ হল একটি নতুন জীবনের সূচনা। একজন হাজির আসল পরীক্ষা শুরু হয় হজ থেকে ফিরে আসার পর। আজ আমরা জানব কুরআনের আলোকে হজ পরবর্তী এমন কিছু গুরুত্বপূর্ণ আমল, যা একজন মুসলিমকে আল্লাহর আরও নৈকট্য লাভে সাহায্য করে এবং তার হজকে কবুল হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। মূল আলোচনা। প্রথম আমল হল বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২০০ নম্বর আয়াতে বলেন, অতঃপর যখন তোমরা হজের কার্যাবলী সম্পন্ন করবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ কর, যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করতে অথবা তার চেয়েও অধিক স্মরণ কর। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে হজ শেষ হওয়ার পরও আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। বরং কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কে এবং কি লা ইলাহা ইল্লাল্লাহ কে এই জিকিরগুলোকে জীবনের নিয়মিত অংশ বানাতে হবে। দ্বিতীয় আমল হল তাকওয়া বজায় রাখা। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২০৩ নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে তোমাদেরকে তার কাছেই সমবেত করা হবে। হজের অন্যতম উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাই হজ থেকে ফিরে এসে যদি মানুষের চরিত্র, আচরণ ও আমলে ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে সেটিই হজের প্রকৃত প্রভাব। তৃতীয় আমল হল গুনাহ থেকে দূরে থাকা। হজের সময় যেমন ঝগড়া বিবাদ, অশ্লীলতা ও পাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি হজের পরও সেই পবিত্রতা বজায় রাখা একজন মুমিনের দায়িত্ব। একজন হাজির জীবন হওয়া উচিত ধৈর্য, নম্রতা এবং আল্লাহভীতিতে পরিপূর্ণ। চতুর্থ আমল হল নেক আমলে অবিচল থাকা। হজের সময় আমরা নামাজ, কুরআন তিলাওয়াত এবং বিভিন্ন ইবাদতে মনোযোগী হই। কিন্তু হজ শেষে যদি এসব আমল কমে যায়, তাহলে হজের শিক্ষা অপূর্ণ থেকে যায়। তাই ৫ ওয়াক্ত সালাত, কুরআন তিলাওয়াত, নফল ইবাদত এবং দানস্তকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পঞ্চম আমল হল তওবা ও ইস্তিগফার অব্যাহত রাখা। আল্লাহ তাআলা সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর, হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পার। হজ মানুষের গুনাহ মাফের একটি মহান উপলক্ষ। তাই হজের পরও নিয়মিত তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, মাবরুর হজের অন্যতম লক্ষণ হল হজের পর মানুষের জীবন আল্লাহর আনুগত্যে আরও সুন্দর হয়ে ওঠে। যদি হজ আমাদের নামাজে, চরিত্রে, কথাবার্তায় এবং আমলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে সেটিই হবে হজের প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকল হাজিদের হজ কবুল করুন এবং হজের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করুন, লাইক দিন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দলিল: সূরা আল বাকারা ১৯৭, ২০০, ২০৩ এবং সূরা আন-নূর ৩১। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।